Good afternoon everyone, welcome back to my channel to another new vlog. আর এই যে একজন চলে এসেছে স্নান করে, শানু আর রাজুর সাথে গেছিল। আর এখানে আরেকজনও এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য অফ একটু শুয়ে আছে। তো ওর সাথে আমিও বসে বসে ল্যাদ খাচ্ছি আর কি। আই এম ফাইন, অনেকটা আমার 90%ই ফাইন বলতে পারো, গলা ঠিকই আছে এখন। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে ব্লগটা অনেক দেরিতেই শুরু করলাম। গল্প করছিলাম সকালবেলা উঠে, অনেক কিছু ছিল, ওগুলো করলাম ব্রেকফাস্ট করলাম, করে স্নান করে তারপরে তানু এলো, তানুর সাথে গল্প করলাম। ততক্ষণে গুল্লুও চলে আসলো, শানু নিয়ে আসলো। আর আজকে লাইনড আপ অনেক কিছু করার আছে, মানে আমার কাজের থেকেও আজকে কালকে বৌদির ওপেনিং, সো বৌদির সাথে অনেক কিছু কাজ আছে, তো বেরোবো ওটার জন্য। তোমরা সবাই দেখতে চেয়েছিলে যে গুল্লু স্নান করতে যাওয়ার ভিডিও, তো এখনও নেল কাটিং চলছে, দেখতেই পারছো। কিন্তু ও কিন্তু গেছে অর্জুনদার ওখানটায়, তো অর্জুনদাই ছোটোবেলার থেকে ও সব কিছু করে। ওর নেল কাটিং বলো, ওকে টেক কেয়ার করা, ওকে ইঞ্জেকশন দেখানো, সব কিছু অর্জুনদাই করে। তো অর্জুনদার কাছে এই যে দেখো স্নান করছে, আর ও তো সাধারণত গিয়ে স্নান করে না, তো সেই জন্য ও ভাবছিল যেগুলো কি হচ্ছে ওর সাথে। কিন্তু যেহেতু অর্জুনদা ছিল তো নোন ফেস, ওর জন্য কিন্তু ব্যাপারটা অতটাও নতুন ছিল না। সুন্দর করে স্নান করে এসেছে বাড়িতে। যদিও আমি যাইনি, ও শানু আর রাজুর সাথে গেছিলো, আরও খুব এনজয় করেছে। সুন্দর করে স্নান করে ক্লিন হয়ে পুরো বাড়ি ফিরেছে। হ্যাঁ বাড়িতে দেখো কি সুন্দর করে স্নান করছে, আর ওর নিশ্চয়ই আরাম লাগছে। আমার তো দেখে এত ভালো লেগেছে। আর রাজুও গেছিল, রাজু কিন্তু প্রচণ্ড এনজয় করছিল। তো বেরোবো এখন। তো তানু আর আমি ভাবলাম যে আগে অল্প করে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে একবারেই বেরোই, কারণ কি কখন আসা হবে, আদৌ লাঞ্চ করা হবে কি না। সো মাসি বানিয়েছে আজকে সিম্পল মেনু, চাল ডাল খিচুড়ির মতো, মানে সেদ্ধ ভাত আর কি, আর আলু ডিম সেদ্ধ, পাঁপড় ভাজতে বললাম। তারপরে বেরোবো। আর আমার গালের দাগগুলো কবে কমবে। কথা বলতে পারিস না, চিৎকার করছে আরেকজন। খাচ্ছে, তানুকে ডাকো ডাকো, হ্যাঁ হ্যাঁ, আদর আদর আদর, আল্লাহ দি রে আল্লাহ দি। এই একজন যে আরাম করে চাটতে দেয় ওকে। স্নান করে পুরো তুলোর দল হয়ে গেছে, চামচিকা হয়ে গেছে। হাঁচি মারবে কিন্তু এক্ষুনি। গিজিটা এ নাম কি কই দিয়েছে মুখটা। কি হয়েছে?
জাস্ট বেরোলাম আমি, তানুও যাচ্ছে আমার সাথে। বৌদিকে পিক আপ করবো, বৌদিকে পিক আপ করে যাবো হচ্ছে কালকের কিছু প্যাকেটস অর্ডার করতে আর কি। তো ওটা করতে হবে, আর আরও কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করবো। করে তারপরে তো স্যালনে কাজ আছে, সব গোছানোটার জন্য আজকের মধ্যে কমপ্লিট করতেই হবে। তো যেহেতু কালকে ওপেনিং, আর সময় নেই আজকে সারা দিনটা রাত অবধি আর কি, প্যাকেজিং, প্রাইসিং, এভরিথিং। তো কালকে প্রোডাক্টস তুলেছে, কালকে বলেছিলাম, কালকে আর প্রাইসিং সেরকমভাবে হয়নি, তো সেগুলোও আজকে করতে হবে। তো এখন যাচ্ছি, বেরোলাম, এখন যাচ্ছি বৌদিকে পিক আপ করতে। আমরা এই যে গোছাচ্ছি, কালকে হচ্ছে ওপেনিং। আমি ব্লগে আগেই দেখাচ্ছি না, কেন দেখালে অসুবিধা নেই, তোমরা যতক্ষণে ব্লগ দেখবে ততক্ষণে তো হয়ে যাবে, তোমাদের ফটো ভিডিও সব পেয়ে যাবে। এই যে কি করবে? হ্যালো হ্যালো, হাফ অ্যান আওয়ার আগে বাড়ি এলাম, বাড়ি এসে ডিনার করে নিয়েছি একবারে, খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। তো অনেকটাই, একদম 99% কাজ শেষ। কালকে সকালের যতটুকু যা যা কাজ, ওগুলো সকালবেলা গিয়ে হবে। তো দারুণ একটা দিন কালকে, খুব এক্সাইটেড। তো বৌদি তো প্রচণ্ড টেনশন করছে, তো স্বাভাবিক সেটা। তো ওটাই, কালকে বাবাই মা আসছে, বৌদির ওপেনিংয়ে আসবে। আর এই তো, এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন করব গার্গল, যেটা করিনি এখনও, গার্গলটা করতে হবে, কারণ কি গলাটা ভুলে গেলে হবে না। সো ওটা করব, করে তারপরে বিছানায় এসে বসবো একটু। জাস্ট বসলাম এখন। আর আজকে তো স্যাটারডে, শানু সিনেমা দেখছে কিছু একটা, ও বললো ওর দেরি হবে, ও সিনেমাটা কমপ্লিট দেখে তারপরে আসবে। আর আমার না কেন জানি ওখানটায় সোফায় বসে বসে সিনেমা দেখতে এক ফোঁটা ভালো লাগে না। আমি সেই মোবাইলে সাইড করে শুয়ে বালিশে করে ওইভাবেই দেখবো সিনেমা, ওটাই ভালো আমার জন্য। এই দেখো কে এসছে, কে আমি ব্লগ করছি, মামা। আচ্ছা, তোমাকে নিয়ে কথা বলি। তো এক ফোঁটাও ভালো লাগে না ওই মোবাইলে দেখতেই, যতই ল্যাপটপ থাকুক, যতই টিভি থাকুক, যাই থাকুক, আমার মোবাইলে দেখতেই ভালো লাগে। আমার মতন কারা কারা আছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তো। যে কারণ কি আমার বর আমাকে সব সময় চেরায় যে হ্যাঁ, অত ছোট স্ক্রিনে কেন দেখিস, মোবাইলে টিভিতে কেন দেখিস না, টিভিতে আয়, এখানে এসে বস আমার সাথে, অনেক কিছু। বা দেন আমার এক ফোঁটাও ভালো লাগে না। আমার ভালো লাগে হলো মোবাইলে দেখবো আরাম করে নিজের বিছানায় বসে। কি করছো মামা? তো ওইভাবে আর কি। এখন যে যার মতো বলো, আমি আমার মতো, ওর মতো। আর এই যে এখন ঢুকতে ঢুকতেই বলে দিল যে আমার কিন্তু দেরি হবে, তো শুয়ে পড়িস কিন্তু। ও, আমি তো এই তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আমি মেডিসিনটাই খেতে বলে যাব। সেটাও আমাকে আস্তে আস্তে শানু বলে দিল যে মেডিসিনটা কিন্তু খাস, তো সেটা আমি ভুলে গেছিলাম। তো সেটা এখন ফটাফট খেয়ে নিই, নাহলে মনে থাকবে না। আজকে বোধহয় সকালেও খেয়েছি কিনা মনে পড়ছে না আমার। তো যাই হোক, খেয়ে মনে পড়লো, খেয়েছি, কারণ কি ফ্লাস্কের জল দিয়ে খেয়েছিলাম, এটা মনে পড়লো। তো ওটাই আর কি। এই যে এসে বসলাম, আমিও হয়তো এখন একটা সিরিজ দেখবো নেটফ্লিক্সে। আমি দেখছি এখন, তানু আমাকে অনেকদিন আগেই দেখতে বলেছিল, গিলমোর গার্লস বলে, সেটা দেখাই হয়নি। তো সেই জন্য সেটা দেখা শুরু করেছি, এবার ওটাই দেখবো, কিন্তু আমি টিভিতে দেখবো না, আমি ফোনে দেখবো। আমার কী করছো? আর আরেকজন তো আজকে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, স্নান করতে গেছিলো, স্নান করেছে, কান পরিষ্কার করেছে, নেল পরিষ্কার করেছে, তারপরে আর কি কী করেছো, পাছু পরিষ্কার করেছি, চিচি। তো যাই হোক, তাকিয়ে আছে হা করে আমার দিকে, দেখবে কেমন লেগেছে স্নান করতে গিয়ে মামা বুঝি? ও মামা মামা, তোমার কি একটুও ঘুম পাইছে? দেখো বুড়া, হাড্ডিটা নিচে পড়ে গেছে, ওটা তোমার হাড্ডি। তুমি সবাইকে বলেছো যে তুমি তোমার সব খেলনা চেনো,
সেটা কি বলিস? আর তুমি আজকে কোথায় গেছিলে স্নান করতে? তুমি জানো সবাই দেখেছে তোমার স্নান করা অল্প অল্প, পুরোটা দেখাইনি, অল্প অল্প দেখিয়েছি, বুঝেছ মাম্মাম? হ্যাঁ, কোথায় আওয়াজ হলোলে? হাঁড়িটা লাগবে? নিয়ে আসো, হাঁড়িটা নাও, আমি উঠিয়ে দেবো। এটার মানে হচ্ছে আমাকে উঠিয়ে দাও। অলসের তো হাড্ডি। ওনি বাবা নে, ওনি বাবা নে। এটাই দেখো আমার সাথে এরকম করছে। এটা যদি শানু হতো এতক্ষণে ছিনিয়ে বিনিয়ে নিয়ে নিত। এটাই ডিফারেন্স আমার সাথে ওর। ওর সাথে ঘ ঘ ঘ শুরু করে দিত। তো পারলে আমার হাতের থেকেই খাওয়া শুরু করে দিয়েছে হাড্ডি, দেখো। গুটুং গুটুং। ওটাই। আর আর কি, ও হ্যাঁ, কমেন্টস পড়বো, খুলি ব্লগটা। পল্লবী চৌধুরী বলছে, না না তোমার ওই ব্যাক সাইডের হোয়াইট চার্জারটার কথা বললাম। ওকে, পড়েই যাচ্ছিল ফোন। এটা এটা দুদিকেই মানে যেটা খুশি তুমি লাগাতে পারো। এখানটায় টাইপ সি আছে, এই দুটোতে টাইপ সি আছে। সো তুমি যদি লাইটনিং লাগাতে চাও লাগাতে পারো, তুমি যদি টাইপ সি লাগাতে চাও লাগাতে পারো। সো ইটস ইয়োর কল, দুটোই করা যায়। এটা খুব ফাস্ট চার্জার, খুবই ফাস্ট। যোজন গান্ধা বলছে হট হট। আজকে নীল কালারটাও খুব সুন্দর। আর এত ঘুম পাচ্ছে তার কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছ, ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি সুস্থ হয়ে গেছি, অলরেডি সুস্থ হয়ে গেছি, আই এম ফাইন টুডে। তো হ্যাঁ, ঘুম পাচ্ছিল, আজকে একটু কম পাচ্ছে বাই দেবে। শিবাঙ্গী বলছে, এখন কেমন আছো দিদি? একদম ঠিক আছি। গুল্লুকে অনেক অনেক আদর। গুল্লু তোমাকে আদর কইছে আবার, বলে এত আদর কেটে কেটে কী করবো আমি, কোথায় রাখবো এত আদর? তাই না মামা? তো যাই হোক, শিলিগুড়িতে ভালো এডি জুয়েলারি। অর্পিতাদির কাছে যেতে পারো, অর্পিতাদির কাছে হয়তো, যাই না, আমি তো অক্সিডাইজডই কিনেছি, কিন্তু এডি জুয়েলারিও ভালো পাওয়া যায়। পিম্পলের স্পটগুলোর জন্য কি ইউজ করছো? আমি ফেসলিন এডিটাই ইউজ করছি। শানুদা তোমায় কি গিফট দিল অ্যানিভার্সারিতে? শানুদা দিয়েছে একটা গলার জায়গাটা, গলার যেহেতু ইসে ছিল না, তো ঠাম্মির মানে ওই সময়টা অসুখ ছিল, তোমরা সবাই জানো আমার অ্যানিভার্সারির সময়টা। সো তখন আর কিছু সেরকমভাবে তো করাই হয়নি। সো আমি একটা গলার পছন্দ করে এসেছিলাম, ওটাই নিয়ে এসেছি। কখনো যখন মানে কখনো পরবো অবশ্যই, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। আর জানি না কবে পরবো, কারণ কি গয়নাগাটি তো দূরের গল্প আমার জন্য। তো যাই হোক, কিন্তু পরবো, যেদিনই পরবো তোমরা দেখতেই পাবে। আমি আগে বিয়ের আগে তো জুয়েলারি একদম দূর দূর পর্যন্ত একদমই পছন্দ করতাম না। কিন্তু বিয়ের পরও যে মানে একদম শুরুর থেকে বা বিয়ের আগের যে জুয়েলারি শপিংগুলো শুরু হলো মায়ের সাথে, সেগুলোতে আমি খুব ইন্টারেস্ট নিতাম। সেই শুরু হলো আমার জুয়েলারির অ্যাট্রাকশন। তো এখন মনে হয় কি, যে কোনো একটা ওকেশন আসলে বা মানে যেখানটায় জানি যে শানু কিছু ভালো কিছু দেবে, আর তো মানে তখন মনে হয় একটু জুয়েলারি কিনি। আর শানু এটাও দিয়েছে বাই দেবে, এই যে দেখে নাও। সো এটা একটু রেনোভেশন করা আর কি। তো আমি তো রিং, আর তোমরা যেটা যেটা ধানতেরাসে সেটাই আঙ্গুলে পরা আছে। তো যাই হোক, তো মিলিয়ে মিশিয়ে জুয়েলারি কিনতে এখন বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমি খুবই চুজি। মাম্মাম দাঁড়া তো, বেল্ট আনি, বেল্ট পরিয়ে দেবো, এক্ষুনি বেল্ট পরিয়ে দেবো। খুব মানে নিজের পায়ে চাটার অভ্যাস হয়েছে। এবার পাটা যদি চাটতে থাকে না, তাহলে তো এটা ইনফেকশন হয়ে যাবে। সেটাতে আমি প্রচণ্ড ভয় পাই, মানে প্রচণ্ড সব সময়, মানে এমনকি মানে রাত্রেও না, মানে ওর একটা নেশা হয়ে গেছে। তোমরা যদি কেউ জানো যে এটা কীভাবে কমাবো, প্লিজ একটু সাজেশন দিও তো, যাদের আছে এরকম বাচ্চা কাচ্চা বাড়িতে, প্লিজ আমাকে একটু সাজেশন দিও। মানে অস্থির হয়ে যাচ্ছি ওর এই নিজের পাগুলোকে চাটার চোটে আমি।
তো এই হলো গল্প, যেটা জুয়েলারি যে কিনতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমি খুব চুজি, যেটা বললাম সহজে কিছু পছন্দ হয় না। আর আমি বেশিরভাগই জিনিস নিজে ডিজাইন দিয়ে বানিয়ে নিতেই পছন্দ করি রেডিমেড কেনার থেকে। আমার রেডিমেড জিনিস খুবই কম আছে। এমনকি এই যে দেখছো এটা, এই সলিটেয়ারটা, এটা পর্যন্ত আমি নিজে ডিজাইন করে বানিয়েছি। সলিটেয়ার তো সব জায়গায় পাওয়া যায় সুন্দর, ঠিক আছে, বাট দেন আই ওয়ান্ট সামথিং অলওয়েজ আ বিট কাইন্ড অফ মাই থিং, ইট হ্যাজ টু বি। সো যাই হোক, কালকে বৌদির ইনগ্রেশন, আর আমি কি পরবো কিচ্ছু জানি না। সেটাই হচ্ছে গল্প। আই ডোন্ট নো এনিথিং, মানে আমি জানি না কি পরবো। তো দেখা যাক কি পড়ি কি করি। কালকে জানি না, এটাও জানি না যে ব্লগ করতে পারবো কিনা, কালকে অনেক রকম ব্যস্ততাও রয়েছে। সো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আর দেখা হবে একটা নতুন ভিডিওতে। অবশ্যই তোমাদের সাথে ভরে ভরে কিছু কিছু কমেন্টস করো, আমার পড়তে খুব ভালো লাগে। এইসব 5, 6টা 7টা কমেন্টসে আমার কিচ্ছু হয় না, আমার মনে হয় একটু পড়ি আর একটু গল্প করি। এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমি কত গল্প করে ফেলি তোমাদের সাথে বলো তো। মানে একটা কমেন্টসের দিয়ে শুরু করি, এই যে যেমন অ্যানিভার্সারি গিফটটার আমাকে জিজ্ঞেস করে অ্যানিভার্সারিতে, সেই অ্যানিভার্সারি গিফট নিয়ে আমার কবে থেকে গোল্ডের অ্যাট্রাকশন, কবে থেকে জুয়েলারি কিনতে ভালোবাসি, আমি চুজি কিনা সব আমি বলে দিলাম। সো সেই জন্য বলছি কমেন্টস করো ভরে ভরে, অনেক গল্প করতে ইচ্ছে করে, কিন্তু আমি টপিক খুঁজে পাই না সবসময়। সো চলো টাটা, সি ইউ আরেকটা নতুন ভিডিওতে খুব 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 তাড়াতাড়ি।